এডুকেশন, সেটেলমেন্ট, পিআর এগুলা ইউকে বেটার না ইউরোপের অন্যান্য দেশগুলো বেটার, এগুলো নিয়ে অনেক কোশ্চেন করা হয়। প্লাস হচ্ছে অনেকেই জানতে চায় ফোন দিয়ে, আমার ফ্রেন্ডস কলিগরা। সো এগুলো নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো যদি বলেন একান্ত আমার ওপিনিয়ন, হ্যাঁ আমি যদিও ইউকেতে চলে আসছি, তারপরেও বলেন যদি, তাহলে বলবো ইউরোপে ঢোকা বেটার। কারণ আপনি 27টা দেশে রোমিং করতে পারবেন এক সেনজেন ভিসা দিয়ে। আপনি যদি কোনো একটা কান্ট্রিতে ধরেন মাল্টা, লাটভিয়া, চেক অথবা স্পেন, ফ্রান্স কোথাও একটা আপনি ঢুকলেন, 6 মাস আপনি থাকলেন, আপনার মনে হয় যে না আপনি অন্য দেশে মাইগ্রেট করতে চান, আপনি জার্মানির কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন যে আমি আমার ক্রেডিট ট্রান্সফার করবো, তারা যদি চায় আপনি ক্রেডিট ট্রান্সফার করে চলে যাবেন। একটা মেয়েকে দেখলাম, একটা ছোট একটা বোন, ও মনে হয় অনার্সে, ও 6 মাস হচ্ছে ফ্রান্স বা অন্য কোথাও করছে, এরপরে ও জার্মানিতে মাইগ্রেট করে গেছে। আমি ফেসবুক থেকেই দেখছি, ওর ব্লগিং থেকেই। সো এটা ইজি, আপনি যে কোনো কান্ট্রিতে মাইগ্রেট করতে পারবেন এবং চাইলে আপনি ওই কান্ট্রিতে শেষ করে ওই কান্ট্রিতে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেমন স্পেনে খুব দ্রুত অল্প টাইমের মধ্যে আপনি দিয়ে যায়, ইউকেতে যেখানে 10টা বছর, স্পেনে হচ্ছে যতদূর জানি আমি 3 বছর বা 5 বছরের মধ্যে আপনাকে পুরো পিআর দিয়ে দিবে। কিন্তু সমস্যা একটাই, ল্যাঙ্গুয়েজ নিয়ে। যে যেমন ইউরোপের ইচ অ্যান্ড এভরি কান্ট্রির সবাদের ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ আছে এবং যে ল্যাঙ্গুয়েজটা ইউজুয়ালি কমিউনিকেশনের জন্য জরুরি। যেমন জার্মানিতে জার্মান ভাষা, স্পেনে ওদের স্প্যানিশ, তারপরে ফ্রান্স, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ভাষা, পর্তুগিজে ওদের নিজস্ব ভাষা, সব ভাষায় একটা ঝামেলা। আমার এখানে চুজ করার, ইউকে চুজ করার একমাত্র কারণ ছিল যে না, আমি যেহেতু ডাক্তার, আমার ব্যাকগ্রাউন্ডে ইউকেতে জিনিসটা স্ট্রং, এদের এখানটা মেডিকেল রিলেটেড অনেক স্ট্রং। সেকেন্ড আর এর চেয়েও আর একটা, এটাও ফার্স্ট চয়েস না, ফার্স্ট চয়েস আর একটা ছিল যে আমার ছেলে, যেহেতু আমার ছেলে ছোট, ও অলরেডি বাংলাদেশে থাকতে আধো আধো বাংলা বলতো। সো এখানে আসার পরে ইংলিশ হালকা পাতলা এখন শুরু করছে, এখন ম্যাক্সিমাম কমিউনিকেশনই ইংলিশে করে। কিন্তু আমি যদি ইউরোপে কোথাও যাইতাম তাহলে ওর জন্য ডিফিকাল্ট হয়ে যেত। এক হচ্ছে আমরা ঘরে বাংলা কথা বলি, এটা ডেফিনেটলি বলবো, স্বাভাবিক ব্যাপার, আমরা বাঙালিরা বাংলা ছাড়া বলতে পারবো না। প্লাস হচ্ছে যখন ও বাইরে কমিউনিকেট করবে, মানে ইউরোপের অন্যান্য যে কোনো দেশে যদি আমি ঢুকতাম, ডেনমার্ক বা সুইডেন হোক, সুইডিশ বা ওদের স্কুলগুলোতে তো ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখাবি, ওটা শিখতে হবে, প্লাস ইংলিশ আর একটা শিখতে হবে। মানে একটা বাচ্চার ক্ষেত্রে 3টা ল্যাঙ্গুয়েজের হ্যাসালের জন্য আমরা ইউজুয়ালি যাইনি। প্লাস আমার ক্ষেত্রেও ধরেন আমি যদি ওই দেশের যদি রেজিস্টার্ড ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে চাই, তাহলে আমার ওদের ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া লাগবে। এবং বলেন যে ফিনল্যান্ড বলেন বা এদিকে ইউরোপের অন্যান্য কান্ট্রি বলেন, জার্মান ভাষা কিন্তু খুব ইজি না। এবং এই বয়সে এসে হুট করে ভাষা আয়ত্ত করে ওইটার উপর পরীক্ষা দিয়ে একটা লেভেল পর্যন্ত এসে, কেননা ডাক্তার আমরা তো রুগীর সাথে কমিউনিকেট করবো। তো আমার জিনিসটা এই কারণে ইউকে চুজ করা। না হলে কিন্তু আপনার ইজিলি পিআর বা কম টিউশন ফি দিয়ে আমি কিন্তু ইউরোপের অন্য কান্ট্রিতে যাইতে পারতাম। কিন্তু আমি যদি বলি যে আপনারা যারা ব্যাচেলার আছেন তারা ডেফিনেটলি ইউরোপের কান্ট্রিগুলো চুজ করে, কারণ আপনাদের ক্ষেত্রে এটা ভালো অপশন হবে আমার মতে। আর ওই যে বললাম, পিআরও ইজিলি করা যায়, অ্যাপ্লাই করা যায়। কিন্তু ইউকেতে তো রুলস চেঞ্জ হয়েছে, লম্বা টাইম ধরে করা হয়েছে। সো আমার ক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য, প্লাস হচ্ছে আমার ইউকেতে আমার মেডিকেল ব্যাকগ্রাউন্ডের এটা অনেক স্ট্রং, প্লাস হচ্ছে এখানের বেশি, এই কারণে আসা। কিন্তু আপনাদের যদি বলি তাহলে বলবো যে যদি পসিবল হয়, আপনারা যদি যাইতে চান, তারা আপনারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অনেক অ্যামেজিং অফার আছে, বা ওদের যে এডুকেশন সিস্টেমগুলো আছে এবং খুব ভালো, খুব কম টিউশন ফি বা ইনস্টলমেন্ট টিউশন ফি এবং অনেক ভালো অপরচুনিটি আছে। সো আপনারা এগুলো ট্রাই করতে পারেন। কেননা চারটিখানি ব্যাপার না, 27টা দেশ আপনি ঘুরতে পারবেন, মানে 27টা দেশে আপনার চান্স আছে, আপনি যে কোনো কান্ট্রিতে সুইচ করার একটা পসিবিলিটি আছে। কিন্তু ইউকেতে তো এইটা পসিবিলিটি নাই। এবং ইউকেতে এখন যে পরিমাণ কষ্ট করতেছে, টিউশন ফি বাড়াচ্ছে, রুলস দিচ্ছে, হাবা যাবা এক গাদি ধরাই দিচ্ছে, কাজ দিতে দেরি করতেছে, এরপরে আবার ইউকেভিআই আইএলস শুরু করতেছে। যেমন আমার ইউকেভিআই আইএলস কিন্তু লাগে নাই, কিন্তু এখন ইউকেভিআই আইএলস দিয়ে আসতে হবে, সে আপনি অনার্সে আসেন আর মাস্টার্সে আসেন। আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মাস্টার্সেই আপনি নিয়ে যাইতে, স্পাউস নিয়ে, বাচ্চা নিয়ে যাইতে পারবেন। কিন্তু ইউকেতে আপনার মাস্টার্স বাই রিসার্চ, মানে এমরেস কোর্স আর পিএইচডি কোর্স, এই দুইটা ছাড়া আনা যাবে না। আর যদি ওই যে স্কিল্ড ওয়ার্কার ভিসায় যদি অনেক থাকে, সেক্ষেত্রে আনতে পারবেন, আলাদা ব্যাপারে, সেটা সিস্টেম আলাদা, ওটাই নিয়ে আলোচনা নাই করলাম। কিন্তু আপনার ইউরোপের কান্ট্রিগুলোতে আপনি অনার্সে 2 বছরে, 3 বছরে, মাস্টার্সে আপনি নিতে পারবেন। সো এটা একটা ভালো দিক।